তারা অনেক সময় দেখা যায় এই যে একটা এটা দিয়ে অনেক সময় তার জরায়ুটা ছিদ্র করে ফেলে। হ্যাঁ, আপনার গাভীকে কৃত্রিম প্রজনন করুন, কিন্তু সেটা একজন দক্ষ এআই কর্মীর মাধ্যমে কৃত্রিম প্রজনন করান। কারণ হচ্ছে গিয়ে আমাদের এই প্রত্যন্ত হাওর অঞ্চলের মধ্যে দেখা গেছে অনেকেই কৃত্রিম প্রজনন করেন, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষতা এবং অদক্ষতার একটা ব্যাপার স্যাপার আছে। আপনি যদি কৃত্রিম প্রজননটা আমাদের বর্তমান বাংলাদেশে এই ডিজিটাল মেশিন, ডিজিটাল গানার রয়েছে, সেই গানারের মাধ্যমে আপনি কৃত্রিম প্রজননটা করতে পারেন, তাহলে মনে হয় এই আপনার গাভীকে সঠিকভাবে কৃত্রিম প্রজননটা করা যায়। চলুন দর্শক, আজকে দেখে আসবো সেই ডিজিটাল গানার মেশিনটা কি এবং এটার কাজ কি। আপনাদেরকে এই মেশিনটা একটু দেখাচ্ছি। তো এই যে এটা একটা ডিজিটাল গানার, এটা আসলে একটা ছোট্ট একটা মনিটর। আমরা ভিতরে দেখতে পারবো যে এটার আসলে ভিতরে কি হচ্ছে না হচ্ছে। চলুন, চিকিৎসক এই বিষয়ে কি বলেন, মানে এআই কর্মী উনি কি বলেন এটা বিষয়ে। আপনি এটা মানে আসলে এটার উপকারিতা কি, কেন এটা প্রয়োগ করা হয়? আসসালামু আলাইকুম। আমাদের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এআই মেশিন। এটার ভিতরে আমরা যখন ভ্যাকসিন প্রয়োগ করব, তার যে 3টা রিং আছে ভিতরে, 3টা রিং আমরা সঠিকভাবে পার করতে পারবো কি না। অনেক সময় অদক্ষ এআই কর্মী থাকে যারা নতুন শিখে আসে, তখন তারা অনেক সময় দেখা যায় এই যে একটা এটা দিয়ে অনেক সময় তার জরায়ুটা ছিদ্র করে ফেলে। হ্যাঁ, তখন যারা নতুন এআই কর্মী যারা, তাদেরকে আমি একটা কথাই বলতে চাই, তারা প্রথমে এই ডিজিটাল মেশিনটা নিয়ে তার দেখে তারপর ভ্যাকসিনটা প্রয়োগ করবে, তখন দেখা যাবে গরু কোনো সমস্যা দেখা দিবে না। আর এটা অত্যন্ত একটা ভালো একটা জিনিস, যে জিনিসের মাধ্যমে 100 গরুকে ভ্যাকসিন দিলে দেখা যায় 70-80 থেকে 90টা ভ্যাকসিন কনসিভ করে। আর অনেক সময় দেখা যারা এটা তো অন্ধকার জগতের কাজ, তাই না? অন্ধকার জগতের কাজ, তো চোখে দেখা যায় না, ভিতরে না দেখার যাওয়ার কারণে অনেক সময় দেখা যায় বীজ ফোল্ড করে মিস্টেক করে। অত্যন্ত একটা অত্যাধুনিক মেশিন। হ্যাঁ, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন ভ্যাকসিন প্রয়োগ করব, তার ভিতরে আমরা সরাসরি দেখতে পারবো ভিতরে কোন সিস্টেমে কোন জায়গাতে আমরা ভ্যাকসিনটা প্রয়োগ করতে পারি। অনেক সময় দেখা যায় জরায়ুর মাঝখানে দেখা যায় অনেক সময় সিস্ট থাকে বা টিউমারের মতো এগুলো থাকে, তখন দেখা যায় যদি আমরা মেশিনটার ভিতরে দিই, তখন আমরা এই জরায়ুর চিকিৎসাটা করতে আমাদের জন্য সহজ হয়। হ্যাঁ, তখন বারবার ভ্যাকসিন দিই, কেন ভ্যাকসিন রাখে না। হ্যাঁ, মালিক পক্ষ আমাদেরকে দোষারোপ করে, আমরা বারবার ব্যর্থ হই। যখন এই মেশিনটা আমাদের কাছে থাকবে, তখন আমরা ভ্যাকসিন প্রয়োগ করবো, তার রোগ নির্ণয় করে আমরা ভ্যাকসিন প্রয়োগ করব, তখন এই গাভীটা সে বাচ্চা হওয়ার মা হওয়ার মতো তার সক্ষমতা অর্জন করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমরা আপনাদেরকে সরাসরি বিষয়টা মানে কিভাবে প্রয়োগ করে সেটা আজকে দেখাতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমাদের কিছু ফেসবুক কিছু নীতিমালা আছে যা মানে আপনাদের দেখানো যায় না। তো কিছুটা অংশে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ধন্যবাদ।